জীবনে যত কিছু ভালো চাও, আমি একটু প্রথমেই বলছি, আল্লাহকে বাদ দিয়া তুমি কোনোদিন জীবনে সফলতা আনতে পারবা না। তোমার জীবনে যদি সফলতা চাও, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, তার কাছে কান্দো, তার কাছে চাও, দেখবা তোমার জীবনে সফলতা তিনি দিবেন। কত ছেলেরা বিদেশে যায়, আল্লাহ পাককে যদি বাধ্য রাখে তার চাকরিতে বরকত হয়, কামাইতে বরকত হয়। আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, হঠাৎ করে চাকরি চলে যায়, এ কামা থাকে না, অ্যাক্সিডেন্ট করে, কত ঝামেলা, কত অবস্থায় গেছে কামাই করার জন্য, কত খবর পেপারে খুলে দেখি, টাকা পয়সা সব হাওলাত করে ছেলে বিদেশ পাঠাইছে, ভালো কামাই করবে, বাস লাশ হইয়া ফিরে আসছে। এরকম কত আছে না নাই? এই জন্য সব কিছু আল্লাহ পাকের কাছে সুপর্দ করো। যেখানে যাইবা, আল্লাহ আমাকে কামাইয়ের মধ্যে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করবা, নামাজ পড়ে পড়ে, দেখবা ইনশাআল্লাহ তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। করবা তো ইনশাআল্লাহ। আকীদা সহি রাখা লাগবে। আল্লাহ পাকের উপরে যত বেশি আল্লাহর কুদরতের আলোচনা করব, তত ঈমান তাজা হবে। আর আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তাকে বাদ দিয়া অন্য কোথাও যদি সাহায্য চাও, আল্লাহ নারাজ হবে। সাহায্য চাবো কার কাছে? গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমি ভুলে এই গুনাহটা করে ফেলছি, বেখেয়ালে আমার এই নামাজটা ছুটে গেছে, তাড়াতাড়ি নামাজটা কাজা করব, আদায় করে সময় মতো যে পড়তে পারলাম না, এই জন্য আল্লাহর কাছে মাফ চাই। পারবো না? ঘুমাইয়া রয়েছি, কেউ ডাক দেয় না, ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, উঠা তাড়াতাড়ি করে যদি সূর্য উঠে যায়, অজু করে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, ফরজ 2 রাকাত পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ নামাজটা সময় মতো পড়তে পারি নাই, তুমি আমাদের মাফ করে দাও। পারবা বলতে এইভাবে বলবো। বাবা, দুনিয়ার কোনো কাজকর্ম করতে যাইয়া আমাদের নামাজ যেন ছুটে না যায়, নামাজ যেন ছুটে না যায়। বাবা, এটা সবসময় খেয়াল রাখবো। আল্লাহ পাকের ঘরে বসছি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মওত পর্যন্ত যেন আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানান। যারা যে কোনো মুসিবতে পড়েন, সমস্যায় পড়লে, আল্লাহ রসুল বলছেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পারি না আমরা সবাই করে, যে কোনো সমস্যা মুসিবত আসলে এটাকে বেশি করে পড়বেন, গনা ছাড়া 100 বার, 200 বার, 300 বার, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে, এটা পড়ে আল্লাহর কাছে চাইলে মুসিবত আল্লাহ দূর করে দেন। রহমতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী বানাইছিলেন, তখন খেজুর পাতার ছানি ছিল, উপরে মাটি দিয়ে লেপ দিয়েছে, বৃষ্টি আসলে পানি ভিজা কেদা মাকড়িগুলি নিচে পড়ে, সাহাবায়ে কেরাম সেজদা দিতেন, এর মধ্যে কপালে মাটি লাগানো। তো ওই জমানায় আল্লাহ রসুল বানিয়ে গেলেন, সেইখানে সেজদা দিয়া যে সওয়াব, রসুল বলে গেছেন যে আমার মসজিদের মধ্যে যারা 1 রাকাত নামাজ পড়বে, তাদেরকে 50,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। ওই সময় বলে গেছেন, তখন এটা মাটির ঘর, আর এখন বিল্ডিং হয়ে গেছে, শ্বেত পাথর কারুকার্য। এখন সওয়াব কি এটা 50 গুণ থেকে বেশি, 50 লাখ হয়ে যাবে? ওই সময় যে সওয়াব, আরো কিছু করলো, কারুকার্য করলো, সেই সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মসজিদ দান করেছেন সারা দেশে, সারা পৃথিবীতে, এই মসজিদগুলি সম্পর্ক বাইতুল্লাহ ঘরের সাথে। এইখানে নামাজ পড়লে, জুমার মসজিদ যদি হয়, প্রতি রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব। এমনি জামাতে নামাজ পড়লে 27 গুণ। তো জামে মসজিদ যেখানে হবে, সেখানে এটা 500 গুণ বেড়ে যাবে। এমন কথা নাই এটা টাইলস দিয়া করা, এসি আছে, তাহলে সওয়াব বাইরে যাবে, এমনটা না। একেবারে জীর্ণ শীর্ণ হলেও
ঘরটা যদি আল্লাহ পাকের হয়, কারণ এই ঘরের সম্পর্ক যে জাতের সাথে, তার কাছে এত আড়ম্বরা নাই। টাইলস করা হোক অথবা ফ্লোর মাটির হোক, বনের হোক, সনের হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ঘরটা আল্লাহ পাকের জন্য ওয়াকফ করা লাগবে। তখন এটার নাম মসজিদ হবে। এটার নাম কি হবে? এই ঘরের মধ্যে, পৃথিবীর মধ্যে বড় দামি দামি ঘর আছে। আপনাদের আব্দুল্লাহপুরও আশপাশে অনেক দামি দামি বিল্ডিং বানানো আছে, কোটি কোটি টাকা খরচ করে। এমন কোনো ঘরের কোনো ঘোষণা নাই যে এই ঘরে যাওয়া আসা করলে সেই লোকটাকে ইমানদার বলে সার্টিফাই করো, এমন কোনো ঘোষণা আছে? কিন্তু আল্লাহ পাকের ঘরে যারা আসা যাওয়া করে, আল্লাহ রসুল বলছেন, তোমরা যখন দেখবা যে আল্লাহর ঘরে আসা যাওয়া করে, এই লোকটাকে ইমানদার বলে তোমরা সার্টিফিকেট দাও। আল্লাহ পাকের ঘর, এই ঘরের বহু দাম, বহু সম্মান। এই ঘরের মধ্যে বসা আসা, এই ঘরগুলিকে শুধু শুইবার জন্য বানায় নাই। আমাদের ডিএটি মসজিদে বারান্দায় দুপুর বেলায় ফ্যানগুলি ছাইড়া দিয়া সব দোকানদাররা সব এসে শুইয়া আরাম করতে যায়। ডিএটি মসজিদ দেখছেন আপনারা? দেখেন নাই? এই এলাকার মানুষ যায় নাই শহরে, নারায়ণগঞ্জে। আজীব কথা, যান নাই আপনারা নারায়ণগঞ্জে? তো এদেরকে ডাক দিয়েও পারা যায় না। আরাম করে দুপুরবেলা খাওয়া দাওয়া খাইয়ে আরামের জায়গাটা মসজিদে মোজাক করা আছে, উপরে ফ্যান চলতেছে, আরামে শুইছে। এখান থেকে এক বস্তা গুনা নিয়ে আসে বাড়িতে যায়, কারণ আল্লাহর ঘরটাকে এইভাবে শোয়ার জন্য বানানো হয় নাই। তুমি আল্লাহর ঘরের ইজ্জত নষ্ট করতেছো, একতলে মসজিদের ফ্যান নষ্ট করলাম, কারেন্ট খরচ করতেছো, আবার এখানে শুয়া শুয়া ঘুমাইতেছো, যা নিষেধ। এই জন্য আল্লাহ পাকের ঘর শুধু ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? এই জন্য যখনই আমরা আসবো এই ঘরের মধ্যে, যখনই ঢুকবো, দৈনিক কয়বার ঢুকি আমরা? 5 বার। সবাই হয়তো 5 বার ঢুকতে পারি না, বিশেষ করে ফজরের সময় আমাদের ঢুকাটা কষ্ট হয়। আপনাদের এখানে কেমন? ফজরের সময় মুসল্লি বেশি হয় না কম হয়? এই মুসল্লিগুলি সম্ভবত ওই রাত্রির পরে তারা এই মহল্লায় থাকে না। কি বলে, মহল্লায় থাকে? এরা ফজরের সময় কই গেল? যেদিন দেখা যাবে, একজন ইহুদি এক সময় বলতেছিল, এ মুসলমানেরা শোনো, যেদিন তোমাদের মসজিদগুলি জুমার সময় যত মুসল্লি হয়, অত মুসল্লি যদি এরকম সব মসজিদের মধ্যে ফজরের সময় হয়, তাহলে বুঝবা যে আমাদের ক্ষমতার দিন শেষ, তোমাদের দিন ফিরে আসতেছে। তাহলে এই অবস্থাটা আমাদের আসতে বহু দেরি। আমরা জুমার সময় মসজিদ ভর্তি থাকে, কিন্তু ফজরের সময় তার 4 ভাগের 1 ভাগও, তার মানে ফজরের সময় মুসল্লিরা গাফেল। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইশার নামাজ আর ফজরের নামাজটা, এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে খুব ভারী। কাদের কাছে? মুনাফিক কাদেরকে বলে চিনেন? আমাদের এই জমানায় মুনাফিক আছে নাকি? আল্লাহ রসুলের জমানায় তো পরিষ্কার ছিল মুনাফিক। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুনাফিক। আমাদের জমানায়ও মুনাফিক আছে 2 রকম। কয় রকম? 2 রকম মুনাফিক আমাদের সময় আছে। একটা হলো আমলের দিক থেকে মুনাফিক, আর একটা হলো আকীদার দিক থেকে মুনাফিক। আকীদা কি জিনিস? এটা দিলের সাথে সম্পর্ক। মানুষের আকীদা সহি না হলে তার সব ইবাদত বরবাদ হবে। আকীদাগুলি কি? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শেষ নবী এবং তার বান্দা, এবং যা কিছু হয় আল্লাহ পাকের হুকুমে হয়। কার হুকুমে? দুনিয়ার মানুষ কিছুই করতে পারে না আল্লাহকে বাদ দিয়ে, আর আল্লাহ সব কিছু করতে পারেন মানুষকে ছাড়া। এগুলি হলো আকীদা। আল্লাহর সম্পর্কে মানুষের দিলে এই বিশ্বাসগুলি থাকা লাগবে। আল্লাহ সব কিছু দেখেন আর মানুষ সব কিছু দেখেন। তো এই আকীদাগুলি বিশ্বাস, আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক, হায়াতের মালিক কে বাবা? মৌতের মালিক আল্লাহ পাকের হুকুম ছাড়া কারো মৃত্যু হাদিস শরীফের মধ্যে আছে। সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হইয়া কোনো মানুষকে উপকার করাইতে চায়, আর আল্লাহ পাকের যদি ইচ্ছা না হয়, একটা সুতা পরিমাণ উপকার সে করতে পারবে না। বলেন, এটা আপনাদের বিশ্বাস আছে না নাই? সারা দুনিয়ার মানুষ একসাথে চাইতেছে তাকে উপকার করবে, আল্লাহ পাক তার বিপক্ষে। দুনিয়ার মানুষ চেষ্টা করে তাকে একটা সুতার উপকারও করতে, সারা দুনিয়ার মানুষ চায় তার ক্ষতি করতে, আল্লাহ পাক বলেন যে আমি চাই তার উপকার করতে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে তার সামান্য ক্ষতি করতে। এগুলো বিশ্বাস আছে? এগুলি সব হাদিসে কুদসি। আল্লাহ পাক চাইলে সব করতে পারেন, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে। মানুষের হায়াত থাকতে মানুষ মরে, বলেন? হায়াত এখনো বাকি, এখন মরে গেছে। বলেন আমার কথাগুলি। আমি অল্প সময় কথা বলবো, আমরা শেষ করে যাব। আমি খুব ক্লান্ত, অসুস্থ, তারপরে এই জন্য কিছু কথা শুধু বলতেছি, গতানুগতিক নয়। আমাদের আকীদা বিশ্বাস থাকা লাগবে। মানুষ হায়াত থাকতে মরে না, কি বলেন? হায়াত আছে, এখন সে মরে গেছে, তাইলে আমাদের আকীদা সহি হলো না। হায়াত থাকতে কেউ মরে না, আর আল্লাহ যখন কাউকে নিতে চায় তখন তার হায়াত শেষ হয়ে যায়। হায়াতটা কি এখন দুনিয়াতে আসার পরে লিখা হয়েছে না মানুষ হওয়ার আগে? বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, যখন আপনি আমি মায়ের পেটে যখন ছিলাম, সবাই ছিলাম কিনা? মায়ের পেট ছাড়া অন্য কোনো ভিন্ন রাস্তা? মায়ের পেটে ছিল। যখন মায়ের পেটে আমরা ছিলাম, 40, 3 40-এ 100, যখন 120 দিন পার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, আমি হাদিসগুলি পড়লাম না, একজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেন মায়ের গর্ভে। হাদিসের মধ্যে 2 রকম আছে। কিছু মাটি নিয়া মা বাবার বীর্যটার সাথে মিক্স করে দেয়। আমরা মাটির তৈরি না, মা বাবার বীর্যটার সাথে মিক্স করে দেয়, দিয়া 4টা জিনিস লিখে দেওয়া হয়। কয়টা? এই লোকটা, এই ছেলেটা বা মেয়েটা, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে আর মেয়ে কে বানায়? মেয়ে হলে বাবা নারাজ হয়ে যায়, মা নারাজ হয়ে যায়, দাদা দাদি নারাজ হয়ে যায়, কেন মেয়ে সন্তান প্রসব করলো। অনেক সময় বউকে তালাকও দিয়ে দেয়। 2টা 3টা মেয়ে বাচ্চা পৃথিবীতে আসলে স্বামী এখন আর রাগ করে বাড়িতে যায়, তুই মেয়ে কাল জন্ম দিছস, দেখি মা বাবার হাতে আছে কিছু? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই
পুত্র সন্তান দেই, যাকে চাই মেয়ে সন্তান দেই, আর যার ব্যাপারে আমি সিদ্ধান্ত নেই তাকে কোনো সন্তানই দেই না। এরকম মানুষ আছে না নাই? কত চেষ্টা, কত তাবিজ, কত করা হইতেছে, কারণ তার তকদিরে সন্তান লিখা। এই সন্তানটা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন লেখা হয় এর হায়াত কতদিন হবে, জমিনে যাওয়ার পরে কতদিন আমি হায়াত পাবো, এটা ওই সময় লিখে দেওয়া হয়। 2 নম্বর, মৃত্যুটা কবে হবে, সে কবে মৃত্যুবরণ করবে, কোথায় দাফন হবে, ওইখানের কিছু মাটি তার সাথে মিক্স করে দেওয়া হয়। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে সে কি মুসলমান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে? কয়টা হলো? কয়টা? এই লোকটা কি সে জান্নাতি না জাহান্নামী, এটা লিখে দেওয়া হয়। দুনিয়াতে যদি তার জন্য আল্লাহ পাক জান্নাতি লিখে দেওয়া হয়, দুনিয়াতে আসার পর আপনি ঈমান আনবেন, নামাজ পড়বেন, জান্নাতের কাজ আপনার দ্বারা আল্লাহ করাই নিবে, আপনি জান্নাতে চলে যাবেন। আর যখন তকদীর খারাপ হবে, তার জন্য লেখা হয় এই লোকটা জাহান্নামে যাবে, সেই ঈমানও আনবে না, মোরতাদ হয়ে যাবে, কাফের মুশরিক থাকবে, তখন তার নামে লেখা সে মৃত্যুর পরে কোথায় যাবে? জাহান্নাম। তাহলে কতদিন হায়াত এটাও লিখে দেওয়া হয়, মৃত্যু কবে হবে সেটাও। তাহলে হায়াত থাকতে কেউ মারা, বুঝা শুই না বললেন কথাটা। তাহলে আপনাদের এই দিকে আছে মনে হয়, আছে। আমি শহরের কথা বলি, অল্প বয়সে 30-40 বছর, 35 বছর, 22 বছর এরকম বয়সে মারা যায় কি যায় না মানুষ? মারা গেলে একটা ব্যানার লেখে, মোহাম্মদ বাবুল মিয়া, তার অকাল মৃত্যুতে আমরা সকলে শোকাহত। কোন মৃত্যু? অকাল মৃত্যুটা তার 22 বছর বয়সে হয়ে গেছে। তাহলে তার মৃত্যুটার কাল হয় নাই, অকালে সে মারা গেল। কিসে মারা গেল? অকালে, মানে কি কাল এখনো তার মৃত্যু হওয়ার সময়। এই কথাটা শিরকি কথা, বলে নাউজুবিল্লাহ। আপনাদের দেশে লেখে কি লেখে না? আজকের থেকে মনে রাখবে, অমুকের মৃত্যুতে আমরা সবাই ব্যথিত, এটা হইতে পারে, কিন্তু তার অকাল মৃত্যুতে এই শব্দটা শিরকি শব্দ। তার মানে হলো তার এখনো মৃত্যুর সময় হয় নাই, সে মৃত্যুর সময় হওয়ার আগেই মরে গেছে। তাহলে আল্লাহ পাকের কথার উপরে ঈমান হারা হয়ে যায়। আল্লাহ পাক বলে যখন তার হায়াত যতদিন ছিল অতদিনই রাখছি, হায়াত শেষ হয়ে গেছে তাকে আমি 22 বছরে হায়াত দিছি, তার হায়াত 30 বছরে ছিল, কিন্তু হায়াত থাকতে তাকে আমি উঠাইয়া, সে আমার থেকে হায়াত নিয়ে আসছে এতদিন। তাইলে আপনারা যে বলতেছেন অকাল মৃত্যুবরণ করেছে, তাহলে কথাটা ঠিক না ব্যাঠিক? তার মৃত্যুর কি কাল হয়েছে কি হয় নাই? এটা আকীদার ব্যাপার। হাসতে হাসতে আমাদের অনেক ভুল হয়ে যায়, অনেক শিরিক হয়ে যায়। আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করবেন। এটা আল্লাহর উপরে একটা ধাক্কা দেওয়া হয় যে আল্লাহ তুমি আমার ছেলেটার হায়াত থাকতে তারা নিয়ে গেলা, কি করলাম? ছেলেটা কামাই রোজগার করতেছে, মাত্র বাবাকে কামাই করে খাওয়াবে, কত আশা ভরসা, এমন সময় ছেলেটা চলে গেছে। তখন বলে যে আল্লাহ আমার এই উপযুক্ত ছেলেটা লয়ে গেলা তুমি। তাহলে এই কথাটা বলা মানে কি আল্লাহ জুলুম করছে? নাউজুবিল্লাহ। কি করছে আল্লাহ? আল্লাহ কি জুলুম করেন কোনদিন? বলেন সবাই। এই কথা যদি কেউ মনে করে যে আল্লাহ একটা চুল পরিমাণ জুলুম করছে, সাথে সাথে ঈমান থেকে বের হয়ে যায়। আল্লাহ কারো উপরে জুলুম, এগুলি আকীদা, বিশ্বাস রাখার বিষয়। তাহলে আল্লাহ পাক যখন কাহাকেও দুনিয়াতে পাঠাবেন এইভাবে সিদ্ধান্ত দেন। তো বলতেছিলাম
দেখেন আল্লাহ পাকের কুদরত। আফরাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা মা বাবা একসাথে মিলা, মায়ের বুকে থাকে তার বীর্যটা, বাবার বীর্যটা থাকে পিঠে। মিন বাইনি সুলবি ওয়াত তারায়, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মায়ের বীর্য বুকে, বাবার বীর্য বলেন না কোথায়? এটা কোরআন বলতেছি, কোরআন, দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কথা নয়। কার কথা? কোরআন। এই যখন মা বাবার বীর্যটা যখন সেখান থেকে ক্ষরণ হইয়া একসাথে মিশার পরে আল্লাহ পাক যদি এর দ্বারা দুনিয়ার মধ্যে কোনো সন্তান পাঠাইবার সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তানটাকে কিভাবে বানায়, বহুত বড় কঠিন মাসালা। বাবা হইতে যাইয়া বেশি সময় লাগে নাই, কিন্তু মা হওয়ার জন্য বহুত কষ্ট করা লাগে। ঠিক না ঠিক বলে? 5 মিনিটের ভিতরে আপনি বাবা হয়ে যান। আমার কথা বুঝার চেষ্টা করেন। 5 মিনিটে স্বামী স্ত্রী মেলামেশা করলেন, আপনার থেকে যে বীর্যটা ক্ষরণ হয়েছে এটা মায়ের রেহেমের মধ্যে পৌঁছে গেলে বাস আপনার জিম্মাদারি খালাস। কিন্তু মায়ের পেটে এই বীর্যটা থাকার পরে আস্তে আস্তে করে বড় হইয়া 9 মাস 9.5 মাস পর্যন্ত মার পেটে কত কষ্ট, তারপরে দুনিয়াতে আসার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইতে যাইয়া কত কষ্ট মা করলেন। এই জন্য 5 মিনিটে বাবা হওয়া যায়, 1 বছরও মা হওয়া যায় না। ঠিক না ঠিক বলে? মা হতে অনেক কষ্ট, দুঃখ তো লাগে অনেক সময়, কিন্তু সেই মাকে আমরা অনেক সময় গালি দেই, মার হক আদায় করি না, মার চুল ধরে টান দেই। এরকম সন্তানও পৃথিবীতে, ওরা সন্তান নামের কলঙ্ক। ওদের ঠিকানাটা জাহান্নাম হবে। নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, হজ পড়লেও কাজে আসবে না যদি এরকম মা বাবাকে এরকম কষ্ট দেয়। কোথায় যাবে? কোথায়? তো আল্লাহ পাক বলতেছে, আফরাইতুম মা তুমনুন, তোমরা দুইজনে, মা বাবা দুইজনের বীর্য একসাথে মিললেই কি সন্তান হয়ে গেল? সন্তান কি তোমরা বানাইছো না আমি বানাইছি? আল্লাহ বলে, কে বানাইছে? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? আল্লাহ প্রশ্ন করে, আপনি জবাবে কি বলবেন? কে বানাইছে? দেখেন, বানাইতে যাইয়া মাঝে মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথাগুলি একটু শোনা দরকার, তাহলে ঈমান তাজা হয়, আমল করতে ভালো লাগে। আচ্ছা, এই পৃথিবীটা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত হাজার বৎসর পার হয়ে গেছে। সেই সময় থেকে আল্লাহ পৃথিবীতে মানুষ বানানো শুরু করছে। এই পর্যন্ত কত হাজার কোটি, কত মিলিয়ন ট্রিলিয়ন বানাইছেন, হিসাব। এখন বর্তমানে সারা পৃথিবীতে যারা হিসাব করছে তারা বলে প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি, এর মধ্যে মুসলমান আমরা 150 থেকে 200 কোটি, আর বাকি সব ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমান। এই সমস্ত মানুষগুলাকে আপনি হিসাব করেন তো, এই 800 কোটি মানুষের মধ্যে চেহারা কি 800 কোটি রকম না একরকম? চেহারা একরকম খুঁজে পাবেন পৃথিবীতে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যে আমি কত বড় স্রষ্টা, কত বড় খালেক। এ গোলাম, একটু চিন্তা করছো? তোমার গ্রামে কয়েক হাজার মানুষ, একটা মানুষ আমি একরকম বানাইছি, দুইজনকে একটু দেখাও। পাইবেন না? পাবেন? তখন আল্লাহ পাক বলে যে দেখো, আমার কুদরতের
কি সিস্টেমটা দেখো। আমি তোমাকে একটা মাথা দিছি, এই মাথাটার মধ্যে দেখো কতগুলি কাজ করছি আমি, কিন্তু সব জায়গার মধ্যে করি নাই। মাথাটা তো ব্রেন দিয়েছি, মাথার মধ্যে দুইটা চোখ রাখছি, দুইটা কান দিছি, নাকে দুইটা ছিদ্রি দিছি, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। এগুলি সব কিছু কোথায় দিছি বলেন? কোথায় দিছে? শুধু একটা মাথায়। একটা মাথার মধ্যে আল্লাহ পাক কতগুলি যন্ত্র বসাইছে, সেই তুলনায় শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে এত যন্ত্র আছে? কত বড় কারিগর আল্লাহ পাক কিতাবের মধ্যে লিখছেন, আজীব হালাত। তোমরা আল্লাহ বুঝো না, আল্লাহকে বাদ দিয়া কাকে পূজা করো? আল্লাহকে তোমরা চিনতে পারো নাই। নাস্তিকেরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ। চক্ষুটা বানাইছেন আল্লাহ। কোরআন শরীফে আয়াত পড়লে দেরি হয়ে যাবে বললাম, বলে যে আমি তোমাকে দুইটা চক্ষু দিছি। কি কুদরতি ভাবে চক্ষুগুলি দিছি তুমি চিন্তা করছো? শুধু দিন দিন কেবল বড় হইতেছো, খাইতেছো আর ঘুমাইতেছো। চক্ষু দুইটাকে আমি সমানভাবে বানাই নাই, চেহারার মধ্যে সমানভাবে ফিট করে নাই। চক্ষু দুইটা একটু গর্তের মধ্যে ফিট করছে। এই গর্ত আছে না নাই? এখানে একটা হাড্ডি আছে, এখানে আরেকটা হাড্ডি আছে। আল্লাহ পাক বলেন আমি সমান বানাইলে আমার বান্দা হঠাৎ করে আছার খাইয়া পড়িয়া, উষ্টা খাইয়া পড়িয়া প্রথম আঘাতটা চোখের মধ্যে লাগতো, তার চক্ষুটা যাইতে শেষ। হঠাৎ করে পড়ে যাওয়ার পরে তার আঘাতটা যেন চোখের মধ্যে না আসে, এই জন্য দুই পাশে দুইটা চোয়াল দিয়ে হাড্ডি দিয়ে রাখছে। আঘাতটা পাইলে ওইখানে পাইবে, চক্ষুটা যেন নিরাপদ থাকে। দুনিয়ার অনেক জিনিসকে হঠাৎ করে বাঁচাইতে গেলে এক হাতে আরেক হাতে সহযোগিতা করে, পা সহযোগিতা করে। কিন্তু হঠাৎ করে তোমার কোনো একটা কিছু ময়লা কিছু জিনিস যদি চোখের মধ্যে পড়তে চায়, তুমি কি অর্ডার করতে হয় যে এই ধুলাবালি আসতেছে, চোখ তাড়াতাড়ি তুই বন্ধ হ? বলা লাগবে? কারো কথা বলা লাগবে না, চোখ অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে। এটাকে আল্লাহ পাক ওই পজিশন করে অটোমেটিক সিস্টেম সুইচ রাখছে। চোখের উপরে এই হাড্ডিটার মধ্যে কতগুলি ফসম দিছে, আছে না নাই? এগুলি কি দাড়ির মতো চুলের মতো বড় হয়? দাড়ির মতো চুলের মতো বড় হইলে কি করা লাগতো? কেচি দিয়া কাটতে লাগলে এগুলি আবার খসখস করে খোসা খেতে হবে। এই জন্য দাড়ির মতো চুলের মতো এগুলি বড়। এটাকে আল্লাহ পাক দিয়েছে, হঠাৎ করে কোনো ময়লা উপর থেকে কিছুতে পড়লে ডাইরেক্ট চোখে যেন না পড়ে। এটার মধ্যে আমি কি তোমাকে দুইটা এরকম চক্ষু দেই নাই? আল্লাহ বলতেছে আলাম নাজআল লাকুম আইনাইন, তোমাকে কি আমি একটা জিহ্বা দেইনি কথা বলার জন্য? দেখেন জিহ্বাটার পিছনে ভিতরে আর একটা ছোট জিহ্বা আছে, আছে না নাই? ওইটা নাই। এখন আপনি কথাটা বলেন দেখি, ওইটা ছোট কিন্তু সেটা যে কি সহযোগিতা করে, ওইটার সহযোগিতা সহ দুইটা সামঞ্জস্য মিলাইয়া আপনার শব্দটা বাইর হয়, নাহলে কথা বলতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে আসার সময় দাঁত দেই নাই। ওই সময় দাঁত দিলে তোমার মায়ের দুধ খাইতে পারত না, মা কষ্ট পাইত। দাঁতগুলি আস্তে আস্তে পরে দিয়েছি। কত আদর, ছেলের দাঁত উঠছে, খুশি। এই দাঁতগুলাকে আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন। মাঝখানে জিহ্বাটা সম্পর্কে আল্লাহ রসুল বলেন দুইটা জিনিস তোমরা আমাকে জিম্মাদারি দাও, আর আমি রসুল তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর একটা হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থান। মান আজমান লি আসনাইন আজমানতু লাহুল জান্নাহ। জিহ্বাটা আমার হেফাজতে, আমার কথা মতো চালাও,
লজ্জাস্থান আমার কোরআনের আদেশের বাহিরে ব্যবহার করো না, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। তার মারি এই জিহ্বাটার কারণেই যত ঝামেলা, মারামারি, কাটাকাটি, বউ তালাক হয়ে যায়, ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনে বেশকম হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, বাপ ছেলে অসুবিধা, সমস্ত গন্ডগোল কে করে? কেডা? এই জিহ্বাটাকে কন্ট্রোল করো, আল্লাহ পাকের নির্দেশের বাহিরে চালাইও না। দেখবা দুনিয়ার মধ্যে তোমার কোনো শত্রু নাই, কোনো দুশ্মন নাই। মানুষ কথায় কথায় বলে বোবার কি নাই, কোনো শত্রু। কারণটা কি? সে মুখ দিয়া কাউকেও তিক্ত করে না, মানুষকে গালি দেয় না, মানুষের গীবত করে না, সাদাসিধা মানুষ। এই জন্য এই জিহ্বাটা সে যেন সীমা লঙ্ঘন না করে। আল্লাহ পাক দাঁত দিয়ে একটা বেড়া দিছে, সামনে ঠোঁট দিয়ে আরেকটা বেড়া দিছে, বলে যে এটা কি তুমি এদের নির্দেশ ছাড়া যদি যখন তুমি জিহ্বা বেশি চালাও, মাঝে মধ্যে তোমাকে কামড় দিয়ে একটু শিক্ষাও দেয়। দাঁত জিহ্বার মধ্যে কামড় দেয় কি দেয় না? উফ করে চিৎকার করে, কেমন একটা কষ্ট, অথচ তাকে পাহারাদারি করতেছে সে। মাঝে মধ্যে ভেজাল করলেই কামড় দেয়। আল্লাহ পাক বলেন একটা চেহারার মধ্যে আমি কতগুলি যন্ত্র বসাইছি, দুনিয়ার মধ্যে আমার মতো এরকম একটা কারিগর দেখাও দেখি। কান দিছি, চোখ দিছি, নাক দিছি, রাত্রে মশারি খাটাইয়া কেউ মশারি ছাড়া আরামে শুই। মশারি খাটাইলেও তো যদি কিছু পিঁপড়া মশারির ফাঁকি দিয়া ঢুকতে পারে কি পারে না? পারার পরে এই পিঁপড়াটা যদি কানের ভিতরে ঢুকে যায়, আরামের ঘুম কি হয়ে যাবে? চিৎকার করা শুরু করবে, ডাক্তারের কাছে দৌড়াবে, হায় কানে কি গেল কি গেল, এই কামড়াইতে আছে, জান বাইরিয়া যায়। আল্লাহ পাক বলে বান্দা, এই আল্লাহর এই কথাগুলি শুনাইতে হয় ঈমান তাজা হওয়ার জন্য। তুমি যে নাক দেখিয়া ঘুমাইলা, কানের ছিদ্রি কি বন্ধ রাখছো? নাকের ছিদ্রি বন্ধ রাখছো? এটা তো খোলা, একটা পিঁপড়া ঢুকাই দিতে পারতাম। তুমি নাক দেখে ঘুমাইতেছো, আমি ফেরেশতা পাঠাই দিছি যে এ ফেরেশতা, আমার বান্দা ঘুমাইতেছে, আমার বান্দা আমার হুকুম পালন করে ঘুমাইছে, তুমি পাহারাদারি করো যেন পিঁপড়া ঢুকে যেন তার কানটাকে ডিস্টার্ব না করে। আহা, আমরা তো টের পাইতেছি না, নাফরমানি করে ঘুমাইয়া থাকি। ফেস দেখা দেখা আজে বাজে ছবি, কোথায় কোন মেয়ের সাথে কোন ছেলে কি করতেছে, এগুলি সব দেখি আর কাল ঘুমাইতেছে। এটা এক পাশে পইরা থাকে, আস্তে ঘুমাইসা যায়। ঠিক না বেঠি? কিন্তু তোমাকে পাহারাদারি করতেছে আমার ফেরেশতারা, তুমি টের পাইতেছ। এই জন্য কেমনে তুমি নাফরমানি করো, কেমনে করো? এই জন্য দোস্ত, আল্লাহ পাকের এই নেয়ামতগুলি পাওয়ার পরে নাফরমানি করো না, নাফরমানি করো না বাবা। আল্লাহকে একটু সেজদা দাও। নামাজটা না পড়ে ঘুমাইও না, এসব নামাজ না পড়ে বাহিরে আড্ডা দিলা, আর যাইয়া খাওয়া দাওয়া খাইয়া শুইয়া পড়লা, কোথায় এসা চলে গেল। এটা কি আমাদের ঠিক করতেছি আমরা? আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? এই জন্য আল্লাহকে নারাজ করা যাবে না দোস্ত। এ যুবক বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে এমন সুন্দর একটা ইসলাম দিয়েছে, পৃথিবীর মধ্যে ইসলামের বেশি সুন্দর পৃথিবীতে কোন ধর্ম আছে নাকি? আল্লাহু আকবার। ইসলাম ধর্ম সবচেয়ে দামি ধর্ম, একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম। যারা বুঝে তারা ইসলামে চলে আসতেছে, যারা বুঝে না, বহু বড় বড় দার্শনিক বিজ্ঞানিক, তারা আল্লাহ পাকের কুদরত দেখে দেখে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইরা দোস্তরা, কথা আর সামনে বলবো না। আমরা এখানে যারা আসছি, আল্লাহর ঘরে আসছি, আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ দিলেন। আমরা কি নামাজ 5 ওয়াক্ত পড়বো?
বলেন তো বাবাজিরা, একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ পাক দেখতেছেন। এই হাতগুলি কুদরতি ক্যামেরায় উঠে গেছে যে আল্লাহ, আমি তোমার ঘরে বসে আমি বলছি যে ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো না রে বাবা। জীবনের যত কিছু ভালো চাও, আমি একটু প্রথমেই বলছি, আল্লাহকে বাদ দিয়া তুমি কোনোদিন জীবনে সফলতা আনতে পারবা না। তোমার জীবনে যদি সফলতা চাও, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, তার কাছে কান্দো, তার কাছে চাও, দেখবা তোমার জীবনে সফলতা তিনি দিবেন। কত ছেলেরা বিদেশে যায়, আল্লাহ পাককে যদি বাধ্য রাখে তার চাকরিতে বরকত হয়, কামাইতে বরকত হয়। আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, হঠাৎ করে চাকরি চলে যায়, কামা থাকে না, অ্যাক্সিডেন্ট করে, কত ঝামেলা, কত অবস্থায় গেছে কামাই করার জন্য, কত খবর পেপারে খুলে দেখি, টাকা পয়সা সব হাওলাত করে ছেলে বিদেশ পাঠাইছে, ভালো কামাই করবে, বাস লাশ হইয়া ফিরে আসছে। এরকম কত আছে না নাই? এই জন্য সব কিছু আল্লাহ পাকের কাছে সবর্দ করো। যেখানে যাইবা, আল্লাহ আমাকে কামাইয়ের মধ্যে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করবা, নামাজ পড়ে পড়ে দেখবা ইনশাআল্লাহ তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। করবা তো ইনশাআল্লাহ? এই জন্য বাবাজিরা, কথা অল্প কয়েকটা কথাই বলছি, মনে রাখবো তো ইনশাআল্লাহ। আকীদা সহি রাখা লাগবে। আল্লাহ পাকের উপরে যত বেশি আল্লাহর কুদরতের আলোচনা করব, তত ঈমান তাজা হবে। আর আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তাকে বাদ দিয়া অন্য কোথাও যদি সাহায্য চাও, আল্লাহ নারাজ হবে। সাহায্য চাবো কার কাছে? গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমি ভুলে এই গুনাহটা করে ফেলছি, বেখেয়ালে আমার এই নামাজটা ছুটে গেছে, তাড়াতাড়ি নামাজটা কাজা করব, আদায় করে সময় মতো যে পড়তে পারলাম না, এই জন্য আল্লাহর কাছে মাফ চাই। পারবো না? ঘুমাইয়া রয়েছি, কেউ ডাক দেয় নাই, ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, উঠা তাড়াতাড়ি করে যদি সূর্য উঠে যায়, অজু করে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, ফরজ 2 রাকাত পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ নামাজটা সময় মতো পড়তে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। পারবা বলতে এইভাবে বলবো বাবা। দুনিয়ার কোনো কাজকর্ম করতে যাইয়া আমাদের নামাজ যেন ছুটে না যায়, নামাজ যেন ছুটে না যায় বাবা, এটা সবসময় খেয়াল রাখবো। আল্লাহ পাকের ঘরে বসছি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মওত পর্যন্ত যেন আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানান। আল্লাহর কাছে সব সময় যখন হাত তুলে আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ খুশি হয় যে আমার গোলাম আমার কাছে হাত তুলছে। মুসলমানরা হাত পাতবে কার কাছে? মুসলমান ছাড়া অন্যরা সব কিছু চায় তাদের বানানো অনেক কিছুর কাছে। আমরা সব সময় আল্লাহর কাছে চাবো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন ভরে চাবো। অসুস্থ হয়েছেন, ছেলের অসুস্থ, মার অসুস্থ, ব্যবসায় অসুবিধা, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লে আল্লাহর কাছে মন ভরে বলবো। দেখবেন যে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে, কিভাবে আপনার মুসিবত দূর করে দেয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় আল্লাহ মেহেরবান খুদা, দয়ালু খুদা, রহমান রহিম মাওলা, আমরা গুনাহ করেছি মাওলা, গুনাহ করে করে আল্লাহ তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করলে তোমার রহমত থেকে নৈরাশ হই নাই আল্লাহ। আল্লাহ মিসকিনের মতো 2টা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ
আমরা জানি আমাদের গুনাহ যদি সমুদ্রের পাহাড় পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তোমার রহমতের থেকে অনেক বড়। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। গুনাহগারের দপ্তর থেকে নামটা কাইটা দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মওতের সময় আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। মওতের সময় বেজ্জতি করো না আল্লাহ। ইমানের মওত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, কলেমা পড়াইয়া আমাদেরকে কবরে ডাক দিও আল্লাহ। আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না গো আল্লাহ। আমরা যখন কবরে একা একই রেখে আসবে, আমাদেরকে দেখার মতো কেউ থাকবে না আল্লাহ। আমাদেরকে কবরে নিয়ে একটু মায়া কইরো আল্লাহ। আল্লাহ, মা বাবা দাদা দাদি সবাই কবরে চলে গেছেন আল্লাহ। তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। এ আল্লাহ, এদেরকে দেখে আসছি কি অবস্থায় আছে আল্লাহ, খবর নিবার মতো ক্ষমতা নাই। আমাদের নেক আমলের সওয়াবগুলি আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও। আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও। সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেক হায়াত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে আলেম বানাও, দিনদার বানাও, হাফেজে কোরআন বানাও আল্লাহ। মুসলমানের সন্তান হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। এই মজলিসের মধ্যে যারা বিভিন্ন রোগে কষ্ট পাইতেছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে শিফায়ে কামিলা নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা মুসিবতে আছে আল্লাহ তাদের মুসিবত দূর করে দাও আল্লাহ। আল্লাহ, প্রবাসের মধ্যে যদি কেউ মুসিবতে পেরেশানিতে থাকে তার পেরেশানিগুলি দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার মধ্যে রহমতের হাওয়া নাজিল করো আল্লাহ। আল্লাহ, কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ। মওত পর্যন্ত আপনার ঘরে আইসা আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, এই ইসলাহি মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, একে জরিয়া করে আল্লাহ আমাদের ঠিকানাটা তুমি জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, যার মনে যত পেরেশানি আছে আল্লাহ সব দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ সবার দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার জন্য কিছু হাত পাচ্ছি আল্লাহ। তোমার বান্দারা যারা দান করেছে, নিয়ত করেছে, তাদের দানকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই তালিবুল ইলমরা যারা এই খানা খাবে আল্লাহ, এই তালিবুল ইলমদের সাথে হাসর নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ, আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।